হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পলাশী লুণ্ঠন বা প্লাসি প্লান্ডার নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের মেজর পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস এবং রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, প্রথমতম বলা হয়েছে যে 1757 সালে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলার রাজনীতি ও অর্থনীতি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একাধিপত্য প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তো এই যুদ্ধের পর কোম্পানি ও তার কর্মচারীরা যে নির্লজ্জভাবে বাংলার সম্পদ ইংল্যান্ডে পাচার করেছিল, ঐতিহাসিক ব্রুকস অ্যাডাম, ঠিক আছে, তাকে পলাশী লুণ্ঠন বলে অভিহিত করেছেন। ঠিক আছে, তো দেখো, বলা যায় যে 1757 খ্রিস্টাব্দে কি হয়েছিল, পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছিল। কাদের মধ্যে? বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত হয়েছিল। তো এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল? নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি হয়, জয়লাভ করে। এবং এই জয়লাভ স্বরূপ তারা কিন্তু বিভিন্ন দিক থেকে একাধিক ধন সম্পত্তি হচ্ছে যে আদায় করে বাংলার নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে। এবং সেই সম্পদ বা বলা যায় যে সেই সময় থেকে তারা বাংলার বিভিন্ন ধন সম্পদ বিভিন্নভাবে সঞ্চয় করে ইংল্যান্ডে পাচার করতে থাকে। তো এই যে ভারতের ধন সম্পত্তি ইংল্যান্ডে পাচার করার প্রথা শুরু হয়, একেই কি বলা হয়েছে? পলাশী লুণ্ঠন বা হচ্ছে যে প্লাসি প্লান্ডার বা সম্পদের বহির্গমন, সম্পদের নির্গমনও কিন্তু বলা হয়। কে বলেছেন? অ্যাডামস বলেছেন। ঠিক আছে, ঐতিহাসিক। তো দেখো, এরপরে বলা হয়েছে যে কোন কোন দিক থেকে ভারতের সম্পদ ইংল্যান্ডে পাচার হতো। যেমন দেখো, প্রথমতম বলা হয়েছে যে নাজরানা ও ক্ষতিপূরণ। ঠিক আছে, যেমন বলা হয়েছে যে যুদ্ধের পর মীর জাফরকে নবাবের সিংহাসনে বসানোর বিনিময়ে কোম্পানি বিপুল অর্থ আদায় করে। ঠিক আছে, এবং রবার্ট ক্লাইভ ব্যক্তিগতভাবে এবং কোম্পানি যুদ্ধের ক্ষতিপূরণ স্বরূপ হচ্ছে যে ক্ষতিপূরণ বাবদ নবাবের কাছ থেকে প্রায় 1,77,00,000 টাকা গ্রহণ করে। ঠিক আছে, তো এইভাবেও তারা ভারতের যে বলা যায় যে বাংলার হচ্ছে যে এক বিপুল পরিমাণে অর্থ তারা আদায় করে ইংল্যান্ডে পাচার করতে থাকে। ঠিক আছে, তারপরে ব্যক্তিগত বাণিজ্য ও দুর্নীতি। তো পলাশীর যুদ্ধে জয়লাভের পরবর্তীকালে কি করে, কোম্পানির কর্মচারীরা কোম্পানির শিলমোহর, ঠিক আছে, বা দস্তক ব্যবহার করে ব্যক্তিগতভাবে ব্যবসা শুরু করে এবং কোনো শুল্ক প্রদান করতো না। এতে দেশীয় বণিকরা ক্ষতিপূরণ হয় এবং নবাবের কোষাগার হচ্ছে যে শূন্য হতে থাকে। তো এই যে দস্তক লাভ করেছিল কোম্পানি, এই দস্তক দেওয়া হয়েছিল কোম্পানিকে, কিন্তু কোম্পানির সমস্ত কর্মচারীরা বা বলা যায় যে বিভিন্ন কর্মচারীরা ব্যক্তিগত ব্যবসার জন্য এই হচ্ছে যে দস্তক ব্যবহার করতে শুরু করে বা অপব্যবহার করতে শুরু করে, যার ফলে তাদের কোনো রকম কোনো শুল্ক দিতে হতো না। তো তার ফলে তারা হচ্ছে যে একাধিক সম্পদ হচ্ছে যে আদায় করতে থাকে এবং তা ইংল্যান্ডে পাচার করতে থাকে। তারপর বলা হয়েছে যে সম্পদ নির্গমন। তো এক্ষেত্রে বলা হয়েছে যে পলাশী যুদ্ধের আগে ব্রিটিশরা ভারত থেকে পণ্য কিনতে সোনা ও রূপা নিয়ে আসতো। ঠিক আছে, কিন্তু যুদ্ধের পর তারা বাংলার রাজস্বের টাকা দিয়েই পণ্য কেনা শুরু করে, ফলে বাংলার সম্পদ প্রতিদানহীনতাভাবে বিলেতে চলে যেতে থাকে। তো প্রথমে তারা সোনা রূপা দিয়ে হচ্ছে যে বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতো, কিন্তু তারা হচ্ছে যে রাজস্ব আদায়ের অধিকার পাওয়ার পর সেই রাজস্বের টাকা দিয়ে কি করতে থাকে, হচ্ছে যে পণ্য কেনা বেচা করতে থাকে। ঠিক আছে, তো যার ফলে বাংলার যে বিপুল সম্পদ হচ্ছে যে তার ক্ষতিপূরণ ঘটে এবং তারা হচ্ছে যে লাভবান হয় কোম্পানি। ঠিক আছে, তো তারপর বলা হয়েছে জমিদারি সত্ত্ব লাভ। তো কোম্পানি 24 পরগনা জেলার জমিদারি লাভ করে, যা তাদের আয়ের এক বিশাল উৎসে
পরিণত হয়, বা বলা যায় যে পলাশী যুদ্ধের পরবর্তীকালে তারা বিভিন্নভাবে হচ্ছে যে সম্পদ বা হচ্ছে যে অর্থ আদায় করে ইংল্যান্ডে পাচার করার বা ইংল্যান্ডে পাচার করতে শুরু করে। তো এই যে ভারতের সম্পত্তি ইংল্যান্ডে পাচার করা হয়, ঠিক আছে, তারা হচ্ছে যে বাংলার রাজস্ব আদায়ের অধিকার পেলেও হচ্ছে যে সেই রাজস্ব দিয়ে বাংলার উন্নতি না করে ইংল্যান্ডে পাচার করার এই যে প্রথা তারা শুরু করে, তাকে কি বলা হয়, প্লাসি প্লান্ডার বা সম্পদের নির্গমনও বলা হয়। দেখো এর প্রভাব কি হয়েছিল, তো এই ক্ষেত্রে বলা যায় যে অর্থনৈতিক বিপর্যয়, যেমন বাংলার সমৃদ্ধ মসলিন ও তাঁত শিল্প হচ্ছে যে ধ্বংসের মুখে পড়ে, বা বলা যায় যে বাংলার শিল্পের হচ্ছে যে অবনতি ঘটে। এছাড়া দুর্ভিক্ষের হচ্ছে যে সূচনা, যেমন বলা হয়েছে এর অন্যতম ফলাফল যে সম্পদের এই ব্যাপক পাচার কোম্পানি শোষণের ফলে 1770 সালে কি হয়েছিল, 76-এর মন্বন্তর বা হচ্ছে যে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, বা বলা যায় যে এই পলাশী লুণ্ঠন 76-এর মন্বন্তরের মতো বিশাল বা ভয়াবহ দুর্ভিক্ষের পথ প্রশস্ত করেছিল। তারপরে বলা হয়েছে যে শিল্প বিপ্লব, যে বাংলার এই লুণ্ঠিত অর্থ ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে, অর্থাৎ এই অর্থ বা বাংলার এই যে সম্পদ ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সুবৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করেছিল। সুতরাং এই যে বাংলার সম্পদ বা ভারতবর্ষের সম্পদ বিভিন্নভাবে ইংল্যান্ডে পাচারের প্রক্রিয়া শুরু হয়, একে কি বলা হয়, পলাশী লুণ্ঠন বা প্লাসি প্লান্ডার বা সম্পদের নির্গমন বা সম্পদের বহির্গমন। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।